হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান টেক টিচার। আশা করছি যে যেখান থেকে এই ইউটিউব চ্যানেলে ভিডিও লেসনগুলো দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সর্বদাই ইউটিউব চ্যানেলের সাথেই রয়েছেন। তো ইউটিউব চ্যানেলে একটি নতুন আপডেট এসছে, সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেই জন্যই আপনাদের সামনে আজকে হাজির হওয়া। তো এই আপডেটটি কী সম্পর্কে, আপডেট সম্পর্কে আমাদের কেন জানা প্রয়োজন, সব কিছু আজকে ব্যাখ্যা করব। একই সাথে আমি এটি একটি ভিডিও লেসন আপলোড করে দেখাবো যে আপলোড করার সময় এই আপডেটটি আগে ছিল না, এখন কোথায় আসে, কী পর্যায়ে আসে, কেন আসে, সেখানে এটি আসার কারণ কী, সব কিছু ব্যাখ্যা করব। এর সাথে সাথে আমি একটি ভিডিও লেসন আপলোড করে দেখাবো যে সঠিকভাবে কীভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও লেসন আপলোড করতে হয়। যদিও এর আগে আমি এই চ্যানেলে দেখিয়েছি কীভাবে ভিডিও লেসন সঠিকভাবে আপলোড করলে, কি কিওয়ার্ড সেট করলে, ট্যাগ কীভাবে সিলেক্ট করলে ভিডিও লেসন ভাইরাল হয়। তো আজকে তারপর আমি যেহেতু এই আপডেটটি দেখাতে গিয়ে আমাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে যে ভিডিও লেসন আপলোড করার সময় এই আপডেটটি কিভাবে কাজ করে, কেন এটি নতুনভাবে সংশোধন এখানে সংযুক্ত করা হয়েছে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে ধাপে ধাপে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমাদের সবারই ইউটিউবারদের জানা প্রয়োজন। যদি আপনি প্রফেশনালি ইউটিউবিং করে থাকেন, ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি আয় করে থাকেন, সব কিছু অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতেই হবে, জানা থাকতেই হবে। ইউটিউবের যে কোনো আপডেট সম্পর্কে নতুন যে কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, অন্যদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কোন ভিডিওগুলো আপনাদের প্রয়োজন। চলুন শুরু করে দেই, লেটস গেট স্টার্টেড। আমি টেক টিচার, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং এই চ্যানেলের সাথেই সর্বদা রয়েছেন। তো ইউটিউব চ্যানেলে একটি নতুন আপডেট এসছে, সেটা হচ্ছে কপিরাইট চেকিং। তো এই কপিরাইট চেকিংয়ের যে আপডেটটি, এটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পূর্বে বলবো, যদি আপনি এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আমি যে কাজটি করব, আমার এই যে ইউটিউব চ্যানেলটি লগ ইন করার জন্য আমি একটি ব্রাউজার সিলেক্ট করব। আমি সাধারণত গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজ করে থাকি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। মাইক্রোসফট এজ রয়েছে, তারপরে আপনার আরও যেগুলো রয়েছে, মজিলা রয়েছে, এরকম বিভিন্ন ধরনের আছে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজ করে থাকি সাধারণত। তো আমি এই ব্রাউজারটি ওপেন করব। তারপরে এখানে আপনি সার্চ অপশনে লিখবেন যে youtube.com, youtube.com। তাহলে youtube.com লিখে যখন আপনি সার্চ করবেন, তখন যদি আপনার চ্যানেলটি লগ ইন করা থাকে তাহলে চ্যানেলের লোগো এখানে যে ডান পাশে কর্নারে দেখতে পাবেন। আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনার এখানে ডান পাশে কর্নারে সাইন ইন অপশনটি বা সাইন ইন লেখা আসবে। তো আমার এখানে দেখা যাচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেলটি, সেটি লোগো এখানে দেখা যাচ্ছে, তার মানে আমার চ্যানেলটি এখানে লগ ইন করা রয়েছে। তো লগ ইন করা থাকলে এখান থেকে আমি সরাসরি আমার লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করার পরে ইওর চ্যানেলে চলে যাব। ইওর চ্যানেলে যাওয়ার পরে আমি যে আপডেটটি আসছে সেটি আপলোড করা অবস্থায় দেখাবো। তো এখন আমি আজকে কিভাবে আপনার ভিডিও লেসন ভালোভাবে আপলোড করলে সেগুলো ভাইরাল হবে সেই বিষয়টি একসাথে দেখিয়ে দেব। আর সেই জন্য আমি একসাথে দুটো বিষয় দেখাবো। একটা হচ্ছে কীভাবে সঠিকভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, আর একটা হচ্ছে যে নতুন আপডেটটি আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আপলোড করার জন্য ইওর চ্যানেলে গেলে এখানে এরকম ইন্টারফেসটি দেখতে পাবেন। তখন আপনি যে লোগোর পাশে এটা হচ্ছে নোটিফিকেশন, এটা হচ্ছে ইউটিউব অ্যাপস, তার পাশে এটাই হচ্ছে ক্রিয়েট। দ্যাট মিনস এই ক্রিয়েটের উপরে ক্লিক করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপলোড করতে পারবেন, লাইভে যেতে পারবেন, কোনো পোস্ট করতে পারবেন। তাহলে আমি এখান থেকে আপলোডে ক্লিক করবো, যেহেতু আমি এখন ভিডিও আপলোড করব। তারপরে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেটি চাইলে আপনি সেই ভিডিওটি ড্রাগ করে এনে এই যে গোল চিহ্নিত স্থান এখানেও ফেলে দিতে পারেন, অথবা সিলেক্ট ফাইল, আমি সাধারণত এই সিলেক্ট ফাইলে গিয়েই করি। সিলেক্ট ফাইলের উপরে ক্লিক যখন করবেন তখন আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইল যেখানে আপনার ভিডিওটি সেভ করা রয়েছে সেখানে আপনি চলে যাবেন। তো আমার এই জায়গাতে ভিডিওটি সেভ করা রয়েছে, সেখান থেকে আমি ভিডিওটি খুঁজে বের করব।
তো আমি আজকে যে ভিডিও লেসনটি আপলোড করব সেটা হচ্ছে একটি প্যারাগ্রাফ লেখা আমার ইংলিশ হসপিটাল 24 চ্যানেলের। তো আমি সাধারণত ইংরেজি স্পোকেন ইংলিশ শিখিয়ে থাকি, তার জন্য হচ্ছে আমার এই ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি। আর আইসিটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যে ভিডিও লেসনগুলো সেগুলো আমি আমার এই মিজান টেক টিচার চ্যানেলে আপলোড করে থাকি। তো এখানে যখন আমি ভিডিওটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি যে টাইটেলটি ওখানে লেখা ছিল সেই টাইটেলটি এখানে চলে আসছে। সেই জন্য আপনারা যেখানে ভিডিওর র ফাইলটি রাখবেন সেই র ফাইলে অবশ্যই আপনি যে ভিডিও আপলোড করবেন, এটা কিন্তু একটা এসইওর মধ্যে পড়ে। সেটা হচ্ছে আপনার যেখানে ফাইলটি সেভ করা থাকবে ভিডিওর, সেই ভিডিওর ওখানে রিনেম করে সেখানে আপনার ভিডিও লেসনটি যে সম্পর্কে সেই সম্পর্কে একটি সঠিক টাইটেল দিয়ে দেবেন। টাইটেলের সাথে অবশ্যই আপনি চ্যানেলের নামটি রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই র ফাইলটি কিন্তু ইউটিউবের কাছে সেভ থাকবে। আপনি এখানে কি টাইটেল দিয়েছেন সেটি কিন্তু তাদের কাছে সেভ থাকবে না। সুতরাং তারা আপনার ভিডিওটি মূল্যায়ন করবে বা র্যাঙ্ক করবে এই র ফাইলটি দ্বারাই। সুতরাং এই র ফাইলের ওখানে আপনার চ্যানেলের নাম দিবেন এবং ভিডিওটি যে সম্পর্কে সেই সম্পর্কে একটি টাইটেল সঠিকভাবে ওখানে দিয়ে দেবেন। তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই টাইটেলটি আপনি 100 শব্দের এখানে লিখতে 100টি অক্ষর থাকতে পারবে। আমি যে বিষয় সম্পর্কে টাইটেল লিখেছি এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ রাইটিং উইথ মিনিং। তারপরে আমার এখানে চ্যানেলের নাম রয়েছে, আমি চ্যানেলের নামটি এখানে চাইলে একটি স্ল্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি। তারপরে আমি যে কাজটি করব আরো কিছু এখানে লিখে দেব, যে আমি এখানে কিছু লিখতে যাচ্ছি যে কম্পোজিশন এখানে আমি যা আপনি লেখেন এখানে সেটা লিখতে পারবেন, সমস্যা নেই কোনো। আপনার ভিডিও লেসনটি যে রিলেটেড সেই বিষয়ে এখানে আপনি দুটো নাম কিছু লিখে দেবেন। ডেসক্রিপশন টাইটেল আপনি যা লেখেন, তবে অবশ্যই টাইটেলটি আপনি লেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। এর আগেও আমি সেই ভিডিও লেসন এই চ্যানেলে দিয়েছি। আপনি এখানে ইউটিউবে যখন সার্চ করলে আপনি সার্চ করবেন যে ভিডিও আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওর নাম লিখে সার্চ করবেন, তখন দেখবেন যে উপরের দিকে যে নামগুলো সাজেস্টে আসবে সেই নামগুলো যেখানে একটি এখানে টাইটেলে ব্যবহার করার চেষ্টা করবেন। কপি করবেন না, লিখে দেবেন কম্পোজিশন অ্যান্ড প্যারাগ্রাফ বোথ। তার মানে হচ্ছে আমার এই বিষয়টি সবাই প্যারাগ্রাফেও লিখতে পারবে, আবার যদি কেউ চায় কম্পোজিশনও লিখতে পারবে। সেজন্য আমি এখানে বোথ লিখে দিয়েছি, এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ রাইটিং উইথ মিনিং, ইংলিশ হসপিটাল 24 চ্যানেল, কম্পোজিশন অ্যান্ড প্যারাগ্রাফ বোথ। এরপরে আমি এই যে এই টাইটেলটিকেই আমি কপি করব। কপি করে ডেসক্রিপশনে আপনার টাইটেল যা থাকবে ডেসক্রিপশনে সেই টাইটেলের কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে তাহলে আপনার এই ভিডিওটি, এটা হলো একটা এসইও টেকনিক। আপনি অবশ্যই ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড যে কিওয়ার্ডসগুলো সেগুলো আপনি অবশ্যই রাখার চেষ্টা করবেন ডেসক্রিপশন এবং টাইটেলের বিভিন্ন জায়গাতে। তারপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে নিচের দিকে ড্র্যাগ করে যাবেন, এরপরে কিছু হ্যাশট্যাগ বলি আমরা এটাকে, তাহলে হ্যাশট্যাগেও এই আমি টাইটেলটি রাখবো এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে প্যারাগ্রাফ লিখলাম। তারপরে আমি লিখব আমার চ্যানেলের নাম ইংলিশ হসপিটাল 24, এটা আমি চ্যানেলের নাম লিখে দিলাম। তারপর হচ্ছে কম্পোজিশন রাইটিং, ওকে, এরকম হ্যাশট্যাগ আমি একটা দিয়ে দিলাম। তারপর আমি যে কাজটি করব এখানে আমি একটি থাম্বনেল দেবো। থাম্বনেলটি অবশ্যই একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল হতে হবে এবং সুইটেবল থাম্বনেলটি এমন হবে না যে আপনি ভিডিও দিয়েছেন একটি বিষয় সম্পর্কে থাম্বনেল দিলেন আরেকটি সম্পর্কে, সেটি কিন্তু হবে না। সুতরাং আমি থাম্বনেলটি এখানে থাম্বনেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি থাম্বনেলটি যেখানে রেখেছি সেখানে চলে যাব। আমি থাম্বনেলটি আগে ক্রিয়েট করে রেখেছিলাম, আপনি
যে অ্যাডোব ফটোশপ রয়েছে, ইলাস্ট্রেটর রয়েছে, সেখান থেকে একটি সুন্দর থাম্বনেল তৈরি করে দিবেন। ক্যানভা দিয়ে ইজিলি থাম্বনেল তৈরি করতে পারেন। সেটি কীভাবে তৈরি করতে পারেন সেই ভিডিও লেসন চ্যানেলে রয়েছে, যে কীভাবে ক্যানভা ইউজ করতে হয়। ক্যানভা হচ্ছে ইনস্ট্যান্ট তৈরি করা। এটার উপরে আমি ক্লিক করলাম, তারপরে ক্লিক করার পরে আমি ওপেনে ক্লিক করব, তাহলে আমার থাম্বনেলটি কিন্তু এখানে আসবে। এই হচ্ছে আমার সেই থাম্বনেলটি, যেটি আমি আগে ক্রিয়েট করে রেখেছিলাম। তারপর সেখানে প্লে লিস্ট, আমি এই ভিডিওটি কোন কোন প্লে লিস্টে রাখতে চাই সেটি আমি এখান থেকে দিব। ফ্রি হ্যান্ড রাইটিং আমি রাখতে চাই কম্পালসারি ইংলিশে, রিটেনে, এসএসসি গ্রামার, এইচএসসি গ্রামারে, এগুলোর মধ্যে আমি রেখে তারপরে আমি এখানে ডান দিয়ে দেবো অবশ্যই। তারপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে আমি ট্যাগ সিলেক্ট করব। এরপরে যে কাজটি আসবে সেটা হচ্ছে ট্যাগ। এখন এই এইজ রেস্ট্রিকশন, এই আমি এর আগেও এই চ্যানেলে ভিডিও লেসন দিয়েছি যে কিভাবে আপনি এই ভিডিও আপলোড করবেন। সেখানে এগুলো বলেছি যে এইজ রেস্ট্রিকশন, এই অডিয়েন্সের ক্ষেত্রে আপনার যদি ভিডিওটি শিশুদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা দিয়ে দিবেন, আর না হয় এখানে নো দিয়ে দিবেন। আমি এখানে নো দিয়ে রেখেছি কারণ এটা বড়দের জন্য। তারপর হচ্ছে যদি আপনার ভিডিওটি কেউ স্পন্সর করে থাকে তাহলে এখানে টিক দিয়ে দিবেন স্পন্সর। এবার সেখানে ট্যাগ সিলেক্ট করবেন। এখন এখানে কিন্তু কিছু ট্যাগ চলে আসছে। এই ট্যাগগুলো আসার কারণ হচ্ছে আমার এই আমার সব সে ল্যাপটপে আই কিউ, এখানে দেখতে পাচ্ছেন ভিভিআইকিউ, এই এক্সটেনশনটি রয়েছে। সে আমাকে সাজেস্ট করছে যে কোন কোন ইসের নামগুলো বা কোন ট্যাগগুলো আমি এখানে ইউজ করলে ভালো হবে এবং কোন ট্যাগগুলো কত নম্বর সিরিয়াল আছে তা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা এই নামটি দিলে 64 নম্বরে থাকবে আমার এটি। তো আমি দেখি এর চেয়ে আরও ভালো সিরিয়ালে রাখারও কিছু টেকনিক রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আপনি ভিভিআইকিউ ব্যবহার করে আপনার ভিডিও এসইও করতে পারেন সেই ভিডিও লেসন এই চ্যানেলে রয়েছে। আশা করছি আপনারা সেখান থেকে সেই ভিডিও লেসনগুলো দেখে নেবেন। দেখলে সঠিকভাবে শিখতে পারবেন। কারণ হচ্ছে ভিডিও যদি আপনি ভালোভাবে এসইও করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করবে না। তা আমি আমার যে টাইটেল দিয়েছিলাম সেটা কিন্তু আমি শুরুতেই এখানে ট্যাগেরও শুরুতে ব্যবহার করব। তো সেই টাইটেলের মধ্যে যেমন আমি আমার চ্যানেলের নামটি ব্যবহার করেছিলাম, এখানে ট্যাগেও আমি সেটি ব্যবহার করব। তারপরে এখানে প্রত্যেকটি ট্যাগের পরে একটি কমা দিয়ে দেবো, তাহলে কিন্তু এটি আলাদা হয়ে যাবে। এরপর আমি এখানে যদি রিফ্রেশ দেই তাহলে আমাকে ভিভিআইকিউ আর কোনো এখানে নাম কিন্তু সাজেস্ট করছে না। সেক্ষেত্রে কিভাবে বের করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি এখন চাচ্ছি যে এই এনভায়রনমেন্ট পলিউশন এটিকে এই যে পরে যে নামটি দিয়েছিলাম সেখানে নিয়ে যাব। তো আমি ওই নামটি এখানে আবার ব্যবহার করি, ওটিকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে এনভায়রনমেন্ট পলিউশন বোথ যেটা লিখেছিলাম এই নামটি আমার এখানে থাকবে। থাকলে এখানে আবার এই যে বিবিকিউটি আসার কারণে ঝামেলা হয়েছে। প্যারাগ্রাফ এই যে চিহ্নটি রয়েছে এখানে আমি এন্ড লিখে দেব, এন্ড। এরপরে কম্পোজিশন এই নামটি আমি এখানে রাখবো, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি তুলে ফেলবো। তাহলে আমি এখানে কম্পোজিশনে যাব, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। আমার এই বিবি এখানে এই চিহ্নটি আসার কারণে কিন্তু আমি বুঝতেছি না, সুতরাং আমি এখানে এটিকে একদমই ডিলিট করে ফেলি। কম্পোজিশন, আচ্ছা ওকে, উইথ মিনিং। তাহলে এখানে প্যারাগ্রাফ যে রয়েছে সেই নামটি আমি এখান থেকে মুছে ফেলবো। ওকে, রিলেশন, এখন আমার এই নামটি এখানে চলে আসছে। আমি ওই নামটি দিলাম, এনভায়রনমেন্ট পলিউশন উইথ মিনিং, কম্পোজিশন অ্যান্ড প্যারাগ্রাফ। ওকে, তারপরে এখন এই আমি এখানে কিছু ট্যাগ তারা রিকমেন্ড করতে পারে
যেটা আমি যদি তাদের কাছে রিকমেন্ড করি, আমি যদি তাদের কাছে হেল্প চাই, তো সেক্ষেত্রে আমি যেমন এখানে যদি নাম লিখি তাহলে কিন্তু সেই যে নামটি আমি লিখবো নিচে সাজেশন এসে পড়বে যে এনভায়রনমেন্ট, ওই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু চলে আসছে, এটা হচ্ছে বিবিকিউ সফটওয়্যার থাকার কারণে। এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, ওকে আমি এটা দিয়ে দিলাম। তারপর আমি দেব এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ, এভাবে করে আপনারা এখানে ট্যাগ দিয়ে দেবেন। ট্যাগ দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি এবার দেবো এটা কম্পোজিশন হিসেবে এনভায়রনমেন্ট পলিউশন কম্পোজিশন, ওকে। এইভাবে করে আপনারা এখানে ট্যাগ দিয়ে দেবেন। আমি আর বেশি ট্যাগ এখানে লিখে দেখাবো না, আমি যা আপনাদেরকে যেটি দেখাতে চেয়েছিলাম সেটি এখন সেই আসল জায়গাতে নিয়ে যাবো। এরপর হচ্ছে বিডিএ ল্যাঙ্গুয়েজ, আমি বিডিএ ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশে রাখছি, আপনি বাংলা রাখবেন যদি বাংলাদেশের মানুষের জন্য দিয়ে থাকেন। তারপর এখানে ডেট, কবে আপনি এখানে রেকর্ড করেছেন সেটি। এরপরে যে অ্যালাউ এমবেডিং, এটা তুলে দিবেন, কারণ অ্যালাউড এমবেডিং তুলে দিলে আপনার ভিডিওটি কেউ ডাউনলোড করতে পারবে না। এরপর হচ্ছে আমি টপের এখানে দিব নিউয়েস্ট, ওকে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি ডেসক্রিপশনে 5000 ক্যারেক্টার লিখতে পারবেন। সেই ডেসক্রিপশনটা অবশ্যই আপনি আগে লিখে রাখবেন, তাহলে আপনার সময় কম নষ্ট হবে। আমার এখানে ওয়ার্ড ফাইলে ডেসক্রিপশন লেখা আছে, দ্যাট মিনস আমি ডেসক্রিপশনে সাধারণত পূর্বের ভিডিও লিঙ্ক দিয়ে থাকি, অথবা আমার অন্যান্য যে ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোর লিঙ্ক এখানে দিয়ে থাকি, এবং আমি এখানে সেগুলো কিছু ডেসক্রিপশন এখানে লিখে রেখেছিলাম, সেগুলো জাস্ট আমি এখান থেকে কপি করে এনে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমার সময় কম প্রয়োজন হবে, ওকে। তারপর এখানে আমি বসিয়ে দেবো, এগুলো আমি 5000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, 5000 ক্যারেক্টার। তো এরপরে আমি আর বাকিগুলো দেখাবো না, তাহলে আরো সময় প্রয়োজন হবে। এরপর আমি এখান থেকে যে কাজটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ভিডিও এলিমেন্টস, এই যে এই চেক অপশনটি আগে ছিল না। যদি কারো চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে তাহলে তাদের এখানে মনিটাইজেশন অপশনটি আসবে, না হয় আসবে না। আর যাদের চেক থাকবে এই চেক অপশনটি হচ্ছে নতুন যুক্ত হয়েছে, আর এটি আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। তো আমি চাচ্ছি কিছুক্ষণ পরে এখানে প্রসেসিংটি শেষ হলে তারপর আমরা ওখানে যাব। তো আমি আরো কিছু ডেসক্রিপশন লিখি, তো সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন আমি আরো কিছু কপি করে নিয়ে আসবো। এখানে আমার প্রিভিয়াস যে ভিডিও লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমি সাধারণত এখানে দিয়ে থাকি আমার ডেসক্রিপশনে, তাতে যারা আগের ভিডিও যদি কেউ মিস করে থাকে সে ওখান থেকে গিয়ে খুঁজে বের করতে পারবে। এটা হচ্ছে আমার ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়ার একটা টেকনিক বা বিষয়। যদি কেউ চায় আগের ভিডিও লেসনগুলো দেখবে সেটাও দেখতে পারে। আবার এখানে আমি চাইলে 5000 ক্যারেক্টারে সব আমি শুধু লিখতে পারতাম, বিভিন্ন আমার ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন বর্ণনা দিতাম, তাও কিন্তু সমস্যা ছিল না, তাও কিন্তু একই বিষয় হতো। সেটাও আপনি চাইলে লিখতে পারেন 5000 ক্যারেক্টার পর্যন্ত। এখন আপনি চাইলে 5000 কমও লিখতে পারেন, তবে মনে রাখবেন ডেসক্রিপশন থেকে অনেক সময় কিওয়ার্ড সার্চ করে ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু কিওয়ার্ড নিয়ে থাকে ইউটিউব। যখন কেউ কোনো ভিডিও সার্চ করে সেক্ষেত্রে ইউটিউবের যে সার্চ অপশনটি রয়েছে মেশিন ইঞ্জিন, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজার চেষ্টা করে যে এই কিওয়ার্ড এই ভিডিওর সাথে রিলেটেড রয়েছে কিনা। সেক্ষেত্রে যদি আপনার ট্যাগের সাথে না থাকে, ডেসক্রিপশনের মধ্যে ওই শব্দটি থাকে, তাও কিন্তু আপনার ভিডিওটি সাজেস্টে আসবে। দ্যাট মিনস মানুষ যে নাম দিয়ে সার্চ করবে সেই নামের সাজেস্টে আসবে। তো এই জন্য যদি আপনি ডেসক্রিপশনে আপনার ভিডিও রিলেটেড অনেক বিষয় লিখে দেন, ইংরেজিতে লেখা সবচেয়ে ভালো, কারণ ইউটিউব যে অপশনটি রয়েছে বা যে তাদের যে মেশিন বা যারা সার্চ ইঞ্জিন রয়েছে সেখানে কিন্তু তারা বাংলা বিষয়টি ভালোভাবে তারা অ্যালাউ করে না, সুতরাং আপনারা ইংলিশে লেখারই চেষ্টা করবেন। তো আমার যদি এখানে প্রসেসিং হতে আর একটু সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে আমি আরো কিছু ট্যাগ এখানে লিখে দিতে পারি যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এনভায়রনমেন্ট দিই এখানে, এনভায়রনমেন্ট পলিউশন।
তারপরে আমি দিব রাইট এ কম্পোজিশন অ্যাবাউট এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে সাজেস্টে নিচে আসছে না, সেক্ষেত্রে আমি দেখি কেন আসছে না। রাইট এ কম্পোজিশন অ্যাবাউট, আচ্ছা আমি এখানে দিব এনভায়রনমেন্ট পলিউশন, যদিও এটি কম্পোজিশন আকারে খুব আসে না, সেজন্য হয়তো আসেনি। আচ্ছা, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ ক্লাস 10 আমি দিলাম। তারপর আবার দেবো এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ ইন ইংলিশ। তারপর আরো লিখতে পারি এনভায়রনমেন্ট পলিউশন, দেখি এখানে কোথাও ভুল হয়েছে হয়তো, সেজন্য নিচে সাজেস্টে আসতেছে না। হ্যাঁ, ভুল হয়েছে কিন্তু। এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ in 200 words। ওকে, তারপর হচ্ছে হাউ টু রাইট প্যারাগ্রাফ ইন ইংলিশ। এটাই আমি দিলাম। এখানে কিন্তু বেশি হয়েছে, 500 শব্দে লেখা যাবে, 500 ক্যারেক্টার, দ্যাট মিনস 500টি বর্ণ লেখা যাবে। তাহলে আমি শুধু হাউ টু রাইট প্যারাগ্রাফ এই পর্যন্ত দেখি, তাও এখানে 3টি বেশি দেখা যাচ্ছে। তো আমি এই 3টির জন্য আমি এগুলোর মাঝখানে স্পেসগুলো দূর করে এখানে আমি যুক্ত করে দিলাম। হাউ টু রাইট প্যারাগ্রাফ, একটা তাও বেশি রয়েছে। তাহলে আমি এখানে এই হাউ টু এর মাঝখানে যে স্পেস, সেটা আমি বন্ধ করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি চাচ্ছি এটাকে আর বদলাবো না। তো হাউ টু রাইট, তো এই হচ্ছে আমার যে ট্যাগ লেখা যাবে 500 ক্যারেক্টারে, তো সেগুলো আমি কিন্তু লিখেছি। তারপরে হচ্ছে ডেসক্রিপশন যে 5000 ক্যারেক্টার লেখা যাবে, সেটা আমি লিখেছি। এখন আমি নেক্সটে ক্লিক করব। তাহলে এখানে কি কি লিখতে হবে? আপনার টাইটেলটি হতে হবে অবশ্যই ভিডিও রিলেটেড, এবং সেক্ষেত্রে আপনি এসইও করে নেবেন। কীভাবে এসইও করে নেবেন সেটা হচ্ছে এই চ্যানেলে ভিডিও লেসন রয়েছে, যে কীভাবে ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড সার্চ করবেন, সেটা সেখানে আপনারা একটু দেখে নেবেন। তো তারপরে লিখবেন ডেসক্রিপশনের পরে আপনি দিবেন থাম্বনেইল দেওয়ার পরে প্লেলিস্টটি অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করবেন, তারপরে আপনি ট্যাগ সিলেক্ট করবেন, দেন হচ্ছে রেকর্ডিং ডেট সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আর এগুলো সিলেক্ট আপনি না করলেও চলবে। দেন হচ্ছে এই এমবেডিংটা তুলে দেবেন। এরপরে ক্যাটাগরিটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমার এই ভিডিওটি হচ্ছে এডুকেশন, শিক্ষা সম্পর্কে, জন্য আমি এডুকেশন সিলেক্ট করেছি। টেকনোলজি হলে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতাম। তারপরে এই যে কমেন্ট আপনার বন্ধ করে রাখতে পারেন, যেটা যে কোনোটা এই নিউজটা আপনি দিয়ে রাখবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে যাদের মনিটাইজেশন চ্যানেলে এনেবল রয়েছে, তারা অবশ্যই ভিডিওগুলো মনিটাইজ করে দিবেন। তাহলে এখানে অফ রয়েছে, আমি এখান থেকে ক্লিক করে অন করে দেবো। এই হচ্ছে মনিটাইজেশন অন করা হয়েছে। তারপরে ভিডিও এলিমেন্টস, আপনারা অনেক সময় দেখতে পারেন ভিডিও দেখার মাঝখানে কিছু সাজেস্ট আই বাটন আসে, সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে এই যে এন্ড স্ক্রিন, ভিডিওর শেষে আপনাকে সাজেস্ট করবে যে এই ভিডিওর পরে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। তো সেই জন্য আমি চাচ্ছি এরকম কিছু ভিডিও এখান থেকে দিয়ে দেব। তার এখন আমি এই আগে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর একটা লিঙ্ক এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কোনো প্লে লিস্ট দিতে পারি। তো আমার এই ভিডিওটি সাধারণত থাকবে রিটেন প্লে লিস্টের মধ্যে, আমি
রিটেন প্লেলিস্টটি শেষে সাজেস্ট করব। যখন ভিডিও দেখা শেষ হবে তখন যারা আমার চ্যানেলের ভিডিও দেখবে তারা এই জায়গায় ক্লিক করে চাইলে পরবর্তী ভিডিও দেখতে পারবে। তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করে দেব। এবার আপনারা যে ভিডিও দেখার সময় সাজেস্টেড আই বাটন ওঠে সেটি এখন সিলেক্ট করব। তো সেই আই বাটন সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পরে আমি এই জায়গায় আই বাটনে ভিডিও দিয়ে দিতে পারি, আবার কোনো চাইলে আমি কোনো এখানে একটি প্লেলিস্টেরও লিঙ্ক দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে যে কাজটি করব আরেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। তো এটি হচ্ছে এই রিটেনেরটা দিলাম। 5টা এখানে দেওয়া যাবে, তবে 5টার কম দেওয়াই ভালো, কারণ ভিডিও দেখার মাঝখানে এগুলো বারবার আসলে সেটাও একটু বোরিং হয়ে যায় মানুষ। তো আমি আজকে এখানে 5টাই দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে এখানে আপনাদের টেকনোলজিক্যাল ভিডিও অসংখ্য ভিডিও লেসন রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। এটি 5টি কার্ড দেওয়ার পরে আমি এখানে সেভ দিয়ে দেবো। প্রত্যেকটি অ্যাড করার পরে সেভ দিয়ে দিতে হবে, না কিন্তু হবে না। এরপরে আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমাকে এই চেকসে নিয়ে আসবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক বেশি সময় নিচ্ছে। তো এটা আসলে আগে ছিল না, এখন নতুন যুক্ত হয়েছে। তাহলে এখানে চেকসে কি কি আসছে? চেকে তারা করবে উইল চেক ইউর ভিডিওস ফর এনি ইস্যুস দ্যাট মে রেস্ট্রিক্ট ইটস ভিজিবিলিটি অর মনিটাইজেশন। তারা এখন চেক করতেছে যে আমার ভিডিওর অ্যাগেনস্টে কোনো ধরনের কপিরাইট ক্লেম আছে কিনা। তারপরে ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ফিক্স এনি ইস্যুস বিফোর পাবলিশিং ইউর ভিডিওস। এখানে যদি আপনি লার্ন মোরে ক্লিক করেন তাহলে আপনাকে আরও বেশি বর্ণনা তারা দিবে, তো সেটি আপনি চাইলে দেখে নিতে পারেন। তো তারা কি কি এখানে যাচাই করবে বেশি, সেটা হচ্ছে কপিরাইট আর একটা হচ্ছে অ্যাড সুইটেবিলিটি। যেহেতু আমি মনিটাইজেশন অন করেছি, সুতরাং এই ভিডিওতে অ্যাড তারা দিতে পারবে কিনা, কারণ অ্যাড থেকেই কিন্তু এই তারা ইউটিউব কোম্পানি টাকা ইনকাম করে থাকে। তো যারা ভিডিও লেসন দেখেন তারা অনেক সময় ভিডিও দেখার মাঝখানে অ্যাড পেয়ে থাকেন, তো অ্যাড দেখে অনেকে বিরক্ত হয়। তবে এই যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের কারণে, তারা কিন্তু সেটি শুধু শুধু করছে না, অবশ্যই তাদের টাকার প্রয়োজন আছে, তাদের অসংখ্য কর্মী এখানে কাজ করছে। সেই জন্য সেই কর্মীদের বেতন দেওয়ার জন্য তারা কিন্তু এই বিজ্ঞাপন দিয়ে থাকে। সুতরাং আমরা যদি এই বিজ্ঞাপনগুলো না দেখতে চাই তাহলে স্কিপ অপশন যখন আসবে সেখানে আমরা স্কিপ করে চলে যেতে পারি। দেখেন তারা কপিরাইট বিষয়গুলো দেখবে, তারপরে অ্যাড হবে কিনা, চেকিং ইফ ইউর ভিডিও ফলোস আওয়ার অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন, তাহলে অ্যাড দিতে পারবে কিনা সেটি। তাহলে এখানে তারা অনেক সময় নেবে, 10 মিনিট। সেজন্য আমি চাচ্ছি 10 মিনিট ওয়েট করবো না, তাহলে আমি নেক্সটে ক্লিক করবো। তাহলে এই চেক অপশনটি কিন্তু আপনাদের নতুন যুক্ত হয়েছে। এখানে আগে আপনার ভিডিওর বিরুদ্ধে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা এটা কিন্তু আপলোডের পরে জানা যেত, আর এখন হচ্ছে আপলোড করা অবস্থায় আপনার এখানে তারা শো করবে। যদি কপিরাইট ক্লেম এখনই আসে তাহলে এখানেই আপনার লেখা আসবে, রেড বাটন আসবে যে আপনার ভিডিওটির বিরুদ্ধে কপিরাইট ক্লেম আসে। আপনি তখন আবার ব্যাকে যাবেন, গিয়ে কোন অংশটুকুর বিরুদ্ধে কপিরাইট ক্লেম আছে সেটা তো তারা শো করে দেবে এখানে, যে এত মিনিট থেকে এত মিনিটের মধ্যে কপিরাইট ক্লেম আছে, অথবা সম্পূর্ণ ভিডিওর বিরুদ্ধেই কপিরাইট ক্লেম আছে। তো এরপরে যদি অ্যাড সুইটেবিলিটি না থাকে তখন এখানে তারা বলে দিবে যে আপনার ভিডিওর এতটুকু এত অংশ অ্যাড সুইটেবিলিটি নেই, এই অংশটুকুতে আমরা কোনো অ্যাড শো করতে পারবো না, এই জন্য আপনার ভিডিওতে এই ভিডিও দিয়ে কিন্তু কোনো ইনকাম হবে না, এটা তারা বলে দিবে। আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই চেকের বিষয়টি হচ্ছে নতুন একটি আপডেট, এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে নিয়ে এসেছি। আশা করছি আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার কিন্তু রেজাল্টটাকে সেটা শো করবে, সেজন্য আমাদের ওয়েট করতে হবে 9 মিনিট। তো আমি 9 মিনিট ওয়েট করব না। তো এরপরে আমি নেক্সটে গিয়ে ভিডিওটি আপলোড করে দিব, পাবলিশ করে দিব। তো দেখি নেক্সট ক্লিক করার পরে কি আসে। নেক্সট ক্লিক করার পর এখানে যে বিষয়টি আসছে পাবলিক করতে চাইলে করা যাবে, শিডিউল করা যাবে। তো আমি এখন চাচ্ছি ভিডিওটি শিডিউল করে রাখবো। তো এই ক্ষেত্রে শিডিউল করে রাখলে আমার ভিডিওটি আমি চাচ্ছি যে আজকে 24 তারিখেই এটি সন্ধ্যার দিকে পাবলিশ করবো। এটা কিন্তু একটা এই শিডিউল করাটা খুবই একটা মজার বিষয়, কারণ হচ্ছে আপনি সুযোগ বুঝে ভিডিওটি আপনি যখন ব্যস্ত থাকবেন তখন ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এটা খুবই চমৎকার একটি বিষয় আমার জন্য। তো এখন আমি বিকেল 6:30 সময় আমি এটি পাবলিশ করবো, সেই জন্য আমি এখানে সেই ধরনের শিডিউল করেছি। তো আমি যদি এটা না করতাম তাহলে এখানে পাবলিশে ক্লিক করতাম, তাহলে পাবলিক হয়ে যেত, আর এখানে তখন পাবলিশ লেখা আসতো, শিডিউল লেখা আসতো না। এখন আমার শিডিউল করেছি, শিডিউলে আমি ক্লিক করব। ওকে, your video visibility and monetization may be restricted. Check back before your video is published
তো পাবলিশ হওয়ার আগে আমাকে আবার একবার চেক করতে বলেছে, না হয় আমার এখানে কিন্তু মনিটাইজেশনের সম্পর্কে বা কিছু রেস্ট্রিকশন আসতে পারে। তো আমি এটা বুঝতে পেরেছি, তো আমি এখানে গট ইট দিয়ে দিলাম। তো এই ছিল আজকে ভিডিওটি নতুন আপডেট সম্পর্কে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবেন পরের আপডেট পাওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট কোনো ভিডিও লেসন নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আজকে কিন্তু আমি এটাও দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনার ভিডিও সঠিকভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। ভিডিও আপলোড করার নিয়ম কি, কিওয়ার্ডস কীভাবে লিখতে হয়, কীভাবে কিওয়ার্ড সার্চ করতে হয়, তাছাড়া টাইটেল ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, থাম্বনেল কীভাবে নিয়ে আসতে হয়। আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। শেষ করতে চাই, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং।